বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম। এই তো কিতাব, যাতে কোনো সন্দেহ নেই, আছে মুত্তাকিদের, অন্যায় পরিহারকারী, আল্লাহ ভীরু, সৎকর্মশীল ও ধর্মপরায়ণ ব্যক্তিদের জন্য পথ নির্দেশ। যারা অদৃশ্য সত্যকে বিশ্বাস করে, নামাজ আদায় করে, আর আমি তাদেরকে যা দান করেছি তা থেকে সৎ কাজে ব্যয় করে। যারা তোমার কাছে যা নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে অন্য নবীদের কাছে যা নাজিল করা হয়েছিল তা বিশ্বাস করে, আর পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে, এ ধরনের লোকেরাই তাদের প্রভুর সঠিক পথে আছে এবং এরাই সফল কাম। বস্তুত যারা সত্যকে অবিশ্বাস করে, তাদেরকে তুমি সতর্ক করো কিংবা না করো, তাদের জন্য একই কথা, তারা বিশ্বাস করবে না। আল্লাহ তাদের অন্তর ও কান সিল করে দিয়েছেন এবং তাদের চোখের উপর এক প্রকার আবরণ পড়েছে। ওদের জন্য বড় রকম শাস্তি নির্ধারিত আছে। আবার কিছু মানুষ আছে যারা বলে, আমরা আল্লাহ আর পরকালকে বিশ্বাস করেছি, কিন্তু আসলে তারা বিশ্বাসী নয়। তারা আল্লাহ বিশ্বাসীদের ধোঁকা দিতে চায়, তবে কার্যত তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, যা তারা বুঝতে পারে না। তাদের অন্তরে একটি ব্যাধি আছে, আল্লাহ তাদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, আর মিথ্যা বলার কারণে তাদের জন্য কষ্টদায়ক শাস্তি নির্ধারিত আছে। যখন তাদেরকে বলা হয়, তোমরা পৃথিবীতে বিবাদ সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো কেবল শান্তি প্রতিষ্ঠা করতে চাই। জেনে রেখো, তারাই বিপদ সৃষ্টিকারী, তবে তারা তা উপলব্ধি করে না। আর যখন তাদেরকে বলা হয়, অন্য লোকেরা যেমন ঈমান এনেছে, তোমরাও তেমনি ঈমান আনো, তখন তারা বলে, আমরা কি বোকাদের মতো ঈমান আনতে পারি? জেনে রেখো, আসলে তারাই বোকাম, তবে তারা তা জানে না। তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন নিজেদের শয়তানদের তুষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে যায়, তখন বলে, আমরা তোমাদের সঙ্গেই আছি, আমরা কেবল তামাশা করছি। আল্লাহ তাদের সাথে তামাশা করছেন, তাদের তামাশার পাল্টা ব্যবস্থা নিচ্ছেন এবং তাদেরকে আরো অন্যায় করার অবকাশ দিচ্ছেন, যাতে তারা পথ হারা হয়ে ঘুরতে থাকে। ওরা তো হিদায়াতের পরিবর্তে ভ্রষ্টতা করাই করেছে, ফলে তাদের ব্যবসাও লাভজনক হয়নি এবং তারা হিদায়াতও পায়নি। তাদের উপমা যেন এক ব্যক্তি আলোর জন্য আগুন জ্বালিয়েছে, তারপর আগুন যখন তার আশপাশ আলোকিত করল, তখন আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন এবং তাদেরকে অন্ধকারে ফেলে দিলেন, তারা আর দেখতে পায় না। তারা যেন বধির, বোকা, অন্ধ, তাই সৎপথে ফিরে আসতে পারছে না। অথবা তাদের উপমা যেন আকাশের বৃষ্টিবাহী মেঘ, যার মধ্যে রয়েছে অন্ধকার, বজ্র, বিদ্যুৎ। তারা মৃত্যুর ভয়ে বজ্রপাতের শব্দ প্রতিরোধের জন্য কানে আঙ্গুল দিয়ে রাখছে, বস্তুত আল্লাহ কাফেরদের ঘেরাও করে রেখেছেন। বিদ্যুৎ তার ঝলকানি দিয়ে তাদের দৃষ্টি কেড়ে নেবার উপক্রম করে। যখনই তা তাদের জন্য আলোর বিকিরণ ঘটায়, তখনই তারা তাতে পথ চলে।
আবার যখন তাদের উপর অন্ধকার নেমে আসে তখন তারা দাঁড়িয়ে থাকে, আর আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি একেবারে নিয়ে নিতে পারতেন। আল্লাহ তো সবকিছুই করার ক্ষমতা রাখেন। হে মানুষ, তোমরা তোমাদের প্রভুর দাসত্ব করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা অকল্যাণ থেকে বেঁচে থাকতে পারো। যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা, আকাশকে শামিয়ানা বানিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তার সাহায্যে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপন্ন করেছেন। তোমরা তাই সব কিছু জেনে আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করো না। আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি এই কোরআন, সে সম্বন্ধে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে নিজেরা তার আদলে একটি সূরা রচনা করে দেখাও, এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে ডাকো যদি তোমরা আন্তরিক হও। আর যদি তা করতে না পারো, এবং অবশ্যই তা পারবে না, তাহলে জাহান্নামের সেই আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, এবং যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর বিশ্বাসী ও সৎকর্মশীলদের সুসংবাদ দাও যে বেহেশতে তাদের জন্য বাগ বাগিচা থাকবে, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। যখনই তাদেরকে সেখান থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তখনই তারা বলবে, এটা তো সেই খাবার যা আমাদেরকে ইতিপূর্বেও দেওয়া হয়েছে। এরূপ বলার কারণ, তাদেরকে একই আকৃতির বস্তু দেওয়া হয়েছে, যদিও প্রতিটি বস্তুর স্বাদ ভিন্ন। সেখানে তাদের জন্য পাক পবিত্র সঙ্গিনীরাও থাকবে, এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে। অবশ্যই আল্লাহ কোনো কিছুরই উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, তা কোনো মশা হোক কিংবা তার চেয়ে অনেক বড় কিছু, অথবা অনেক ছোট কিছু হোক। এরূপ ক্ষেত্রে যারা বিশ্বাসী তারা জানে যে এটাই তাদের প্রভুর পক্ষ থেকে সঠিক, আর যারা অবিশ্বাসী তারা বলে, এই জিনিসের উদাহরণ দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন। বস্তুত এর দ্বারা তিনি অনেককে বিপদগামী করেন, আবার অনেককে পথের সন্ধান দেন, তবে এর দ্বারা তিনি ফাসেক পাপাচারী ব্যতীত কাউকে বিপদগামী করেন না। ওরা তো তারাই যারা আল্লাহর সাথে পাকাপাকি অঙ্গীকার করার পরও তা ভঙ্গ করে, এবং আল্লাহ যা সংযুক্ত রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে, আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। আসলে ওরাই ক্ষতিগ্রস্ত। তোমরা কিভাবে আল্লাহকে অবিশ্বাস করো, অথচ এক সময় তোমরা ছিলে প্রাণহীন। তারপর তিনি তোমাদের জীবন দান করেছেন, এরপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন, এবং সব শেষে তোমাদেরকে তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। তিনি সেই মহান সত্তা, যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, তারপর আসমান সৃষ্টি করতে চেয়েছেন, এবং সুষমভাবে 7 আসমান সৃষ্টি করেছেন। তিনি সব কিছুই ভালোভাবে জানেন। স্মরণ করো যখন তোমার প্রভু ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে আমার এক প্রতিনিধি মানুষ বানাবো। তারা বলেছিল, তুমি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করতে চাও যে সেখানে গোলযোগ ও রক্তপাত করবে? আমরাই তো তোমার সপ্রশংস গুণগান করছি এবং তোমার পবিত্রতা বর্ণনা করছি। জবাবে তিনি বলেছিলেন, আমি এমন তথ্য জানি যা তোমরা জানো না। তিনি আদমকে সকলের সব নাম শিখিয়ে দেন। তারপর নামগুলো তাদেরকে
ফেরেশতাদের সামনে হাজির করে বলেন, যদি তোমাদের কথা সত্য হয় তাহলে তোমরা আমাকে এদের নামগুলো বলে দেখো। বলো দেখি। তারা বলল, তোমার মহিমা, তুমি আমাদের যা শিখিয়েছ তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। বস্তুত তুমি মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ। তিনি বললেন, আদম, ওদেরকে এদের নামগুলো বলে দাও। এরপর আদম যখন ফেরেশতাদের নামগুলো বলে দেয়, তখন আল্লাহ বলেন, তোমাদেরকে বলেছিলাম না যে আমি আসমান জমিনের অদৃশ্য রহস্য জানি, আর তোমরা যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন করতে আমি তাও জানি। আর আমি যখন ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমের সম্মানে মাথা নত করো, তখন ইবলিস ছাড়া অন্যরা মাথা নত করেছিল। ইবলিস অমান্য করে এবং নিজেকে বড় মনে করে, এভাবে সে অকৃতজ্ঞদের তালিকাভুক্ত হয়। আমি আদমকে বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যেখানে চাও তৃপ্তি সহকারে খাদ্য সামগ্রী আহার করো, তবে এই গাছটির কাছে যেও না, গেলে তোমরা অন্যায়কারীদের দলভুক্ত হবে। এরপর শয়তান সেখান থেকে তাদের সরিয়ে দেয় এবং তারা যে শান্তিময় অবস্থায় ছিল তা থেকে তাদেরকে বের করে দেয়। আমি বললাম, তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমাদের কতকের শত্রু হবে, আর পৃথিবীতে তোমাদের জন্য কিছুকাল পর্যন্ত বসবাস ও ভোগের ব্যবস্থা আছে। আদম তখন ক্ষমা চাওয়ার জন্য তার প্রভুর কাছ থেকে কয়েকটি কথা শিখে নেয়। অতঃপর তিনি তাকে ক্ষমা করে দেন, কারণ তিনি তো ক্ষমাশীল, দয়ালু। আমি বললাম, তোমরা সবাই জান্নাতে থেকে পৃথিবীতে নেমে যাও, অন্তত সেখানে যখনই আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো নির্দেশনা যাবে, তখন যারাই আমার নির্দেশনা মেনে চলবে তাদের কোনো ভয় কিংবা দুঃখ থাকবে না। কিন্তু যারা তা মেনে চলতে অস্বীকার করবে এবং আমার প্রমাণসমূহকে মিথ্যা বলবে, তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তা স্মরণ করো এবং আমার অঙ্গীকার পূরণ করো, তাহলে আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব। আর আমাকেই ভয় করো। আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী রূপে আমি যা অবতীর্ণ করেছি এই কোরআন, তা বিশ্বাস করো এবং তোমরা তার প্রথম অবিশ্বাসকারী হয়েও না। আর তোমরা আমার আয়াতসমূহ বিক্রি করে সামান্য মূল্যে সুবিধা গ্রহণ করো না, আর আমাকেই ভয় করো। তোমরা সত্যকে অসত্যের সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। আর নামাজ আদায় করো, জাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো, দলবদ্ধভাবে নামাজ পড়ো। তোমরা কি মানুষকে সৎ কাজ করতে বলো আর নিজেদের কথা নিজেরা তা ভুলে যাও? অথচ তোমরা কিতাব পাঠ করো, তাহলে কি তোমরা বুদ্ধি খাটাও না? তোমরা ধৈর্য আর নামাজের সাহায্য নাও। অবশ্যই এই নামাজ একটি কঠিন কাজ, তবে একনিষ্ঠ ব্যক্তিবর্গের জন্য তা কঠিন নয়, যারা বিশ্বাস করে যে তাদের প্রভুর সঙ্গে তাদের সাক্ষাৎ হবে এবং তারা তারই কাছে ফিরে যাবে। হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তা স্মরণ করো, আর এটাও স্মরণ করো যে অতীতে আমি তোমাদেরকে সারা বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আর তোমরা এমন একটি দিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না, কারো কোনো সুপারিশ গৃহীত হবে না, কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং পাপীদেরকে কোনো সাহায্য করা হবে না।
স্মরণ করো যখন আমি ফিরআউনের লোকদের থেকে তোমাদেরকে রক্ষা করেছিলাম, যারা তোমাদের উপর ভয়াবহ নির্যাতন চাপিয়ে দিয়েছিল। তারা তোমাদের ছেলেদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। এর মধ্যে ছিল তোমাদের প্রভুর পক্ষ থেকে এক বিরাট পরীক্ষা। স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে তোমাদেরকে বাঁচিয়েছিলাম আর তোমাদের চোখের সামনেই ফিরআউনের লোকদের ডুবিয়ে মেরেছিলাম। স্মরণ করো যখন আমি মূসার জন্য 40 রাত নির্ধারণ করেছিলাম, অতঃপর নিজেরা জালেম বলেই তার অনুপস্থিতিতে তোমরা উপাস্যরূপে বাছুর গ্রহণ করেছিলে। ওই ঘটনার পরও আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও। স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব, তাওরাত ও সত্য মিথ্যার মানদণ্ড দিয়েছিলাম যাতে তোমরা দিক নির্দেশনা পাও। স্মরণ করো যখন মূসা তার লোকদেরকে বলেছিল, হে আমার লোকেরা, তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের প্রতি জুলুম করছো, অতএব তোমাদের স্রষ্টার নিকট তওবা করো এবং নিজেদের মধ্য থেকে অপরাধীদেরকে হত্যা করো। তোমাদের স্রষ্টার বিচারে সেটাই তোমাদের জন্য মঙ্গল। এরপর তিনি তোমাদের তওবা কবুল করেছিলেন। বস্তুত তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু। স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত তোমার কথায় বিশ্বাস করব না। তখনই তোমাদের উপর বজ্রপাত হলো আর তোমরা তা দেখছিলে। তারপর তোমাদের মৃত্যুর পর আমি আবার তোমাদেরকে জীবিত করেছিলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তোমাদের জন্য আসমানি খাদ্য মান্না ও সালোয়া পাঠিয়েছিলাম আর বলেছিলাম, আমার দেওয়া উত্তম খাবার খাও। তারা তো আমার উপর জুলুম করেনি, বরং নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। আর স্মরণ করো যখন আমি বলেছিলাম, এই জনপদে জেরুজালেমে প্রবেশ করো, প্রবেশ করে এর যেখানে চাও সুখ স্বাচ্ছন্দ্যে খাওয়া দাওয়া করো, আর প্রবেশকালে ক্ষমা করো বলতে বলতে মাথা নত করে ফটকে প্রবেশ করো। আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব এবং নেককারদেরকে আরো বেশি পুরস্কার দেব। কিন্তু এই জালেমদেরকে যা বলতে বলা হয়েছিল তারা তার পরিবর্তে অন্য কথা বলল, তাই তাদের অবাধ্যতার কারণে আমি জালেমদের উপর আসমান থেকে আযাব নাজিল করেছিলাম। স্মরণ করো যখন মূসা তার লোকদের জন্য পানি চেয়েছিল, আমি বললাম, হে মূসা, তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। মূসা আঘাত করলে তখন সেখান থেকে 12টি ঝর্ণা নিঃসৃত হলো। লোকদের প্রতিটি দল নিজেদের পানের জায়গা জেনে নিল। তাদের বলা হলো, আল্লাহর রিজিক থেকে পানাহার করো আর পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করো না। স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই রকম খাবারে ধৈর্য রাখতে পারবো না, তাই তুমি আমাদের জন্য তোমার প্রভুর কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য শাক সবজি, শসা, গম, রসুন, ডাল, পেঁয়াজ ইত্যাদি মাটির ফসল উৎপন্ন করেন। সে মূসা আলাইহিস সালাম বলল, তোমরা কি ভালো জিনিসের পরিবর্তে নিম্নমানের জিনিস পেতে চাও? তাহলে কোনো এক শহর অঞ্চলে চলে যাও, তোমরা যা চাইলে সেখানে তোমাদের জন্য তা সবই আছে। এরপর তাদের উপর লাঞ্ছনা দারিদ্র এঁটে দেওয়া হলো এবং তারা আল্লাহর ক্রোধভাজন হয়ে গেল। তাদের ওই পরিণতির কারণ তারা আল্লাহর প্রমাণসমূহ অবিশ্বাস করত, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। তাদের ওই পরিণতির কারণ তারা অবাধ্য হয়েছিল, সীমালঙ্ঘন করত।
ইমানদার মুসলমান, ইহুদি, খ্রিস্টান, সাবি, ফেরেশতা ও নক্ষত্র পূজারী একটি সম্প্রদায়, যারাই আল্লাহ ও শেষ দিনে পরকালে বিশ্বাস রাখে আর সৎ কাজ করে, তাদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার রয়েছে, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। হে বনি ইসরাইল, স্মরণ করো যখন আমি তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে তোমাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছিলাম আর বলেছিলাম, তোমাদেরকে যা দিয়েছি তা শক্ত করে ধরে রাখবে এবং তার মধ্যে যা আছে তা মনে রাখবে, যাতে তোমরা ধর্মপরায়ণ হতে পারো। তারপরেও তোমরা সেই প্রতিশ্রুতি থেকে ফিরে গিয়েছিলে। আসলে তোমাদের যদি আল্লাহর অনুগ্রহ আর দয়া না থাকতো, তাহলে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতেম। আর তোমাদের মধ্যে যারা শনিবারের বিষয়টি সম্পর্কে বাড়াবাড়ি করছিল, তোমরা তো তাদের কথা জেনেছ। তখন আমি তাদেরকে বলেছিলাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। ওই ঘটনাকে আমি তখনকার পরবর্তী লোকদের জন্য একটি দৃষ্টান্ত এবং ধর্মপরায়ণদের জন্য একটি শিক্ষার বস্তু বানিয়ে রেখেছি। স্মরণ করো যখন মুসা তার লোকদেরকে বলেছিল, আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করার আদেশ দিচ্ছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? সে বলল, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। আমি আল্লাহর নির্দেশ নিয়ে ঠাট্টা করার মতো মূর্খ হতে পারি না। তারা বলল, তোমার প্রভুকে বলো, তিনি যেন আমাদেরকে বলে দেন সেটি কেমন গরু হবে। সে বলল, তিনি বলছেন সেটি এমন একটি গরু যা অধিক বৃদ্ধ নয়, আবার একেবারে কম বয়সীও নয়, এর মাঝামাঝি মধ্য বয়সী। অতএব তোমাদেরকে যা আদেশ করা হচ্ছে তা করে ফেলো। তারা বলল, তোমার প্রভুকে বলো, তিনি যেন আমাদেরকে বলে দেন গরুটির রং কি। সে বলল, তিনি বলছেন সেটি একটি হলুদ রঙের গরু, যার রং উজ্জ্বল ও গাঢ়, সেটি দেখতে খুবই সুন্দর। তারা বলল, তোমার প্রভুকে বলো, তিনি যেন আমাদেরকে বলে দেন সেটি কেমন গরু হবে। আমরা তো গরু ঠিক করতে পারছি না, গরু তো সব আমাদের কাছে একই রকম মনে হয়। আল্লাহ চাইলে অবশ্যই আমরা সঠিক দিক নির্দেশনা পাব। সে বলল, তিনি বলছেন এটি এমন একটি গরু যাকে দিয়ে কোনো কাজ করানো হয় না। সে জমি চাষ কিংবা খেতে পানি সেচ কোনোটাই করে না, সম্পূর্ণ নিখুঁত, তার গায়ে কোনো দাগ নেই। তারা বলল, এবার তুমি ঠিক বলেছ। তারপর তারা সেটি জবাই করল, যদিও তারা তা করার কাছেও ছিল না, কাজটি করতে তারা ইচ্ছুক ছিল না। স্মরণ করো যখন একটি লোককে হত্যা করে তার হত্যার ব্যাপারে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছিল, আর তোমরা যা গোপন করছিলে আল্লাহ তা বের করে বলে স্থির করেছিলেন। তাই আমি বললাম, জবাইকৃত গরুটির কোনো অঙ্গ দ্বারা নিহত লোকটিকে আঘাত করো। এমনিভাবে আল্লাহ মৃতদের জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন দেখান, যাতে তোমরা বুঝতে পারো। ওই ঘটনার পর তোমাদের মন আবার কঠিন হয়ে গেল, যেন তা পাথর কিংবা তার চেয়েও কঠিন। কারণ এমন পাথরও তো আছে যা থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয়, এমন পাথরও আছে যা ফেটে গিয়ে তা থেকে পানি বের হয়, আবার এমন পাথরও আছে যা আল্লাহর ভয়ে নিচে ধসে পড়ে। তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন। হে মুসলমানগণ, তোমরা কি তাহলে কামনা করো যে তারা ইহুদিরা তোমাদের কথা মতো ঈমান আনবে, অথচ তাদের মধ্যে একটি দল আল্লাহর বাণী শুনত, তারপর বুঝতে পেরেও জ্ঞাত সারে তা বিকৃত করত। যখন ঈমানদারদের সাথে তাদের সাক্ষাৎ হয় তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন নিজেরা পরস্পর একান্তে মিলিত হয়
তখন একে অন্যকে বলে, আল্লাহ তাওরাতে শেষ নবী সম্পর্কে তোমাদের কাছে যা প্রকাশ করেছেন তোমরা কি তা মুসলমানদের কাছে বলো নাকি? তাহলে তো তারা এটা দিয়ে তোমাদের প্রভুর কাছে তোমাদের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করবে। তোমরা কি বুঝতে পারো না? তারা ইহুদিরা কি জানে না যে তারা যা গোপন করে আর যা প্রকাশ করে আল্লাহ তা সব জানেন? তাদের মধ্যে একদল নিরক্ষর লোক আছে যারা কতিপয় মিথ্যা আশা পোষণ ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না, আর তারা শুধু আন্দাজ অনুমানী করে কথা বলে। যারা নিজেদের হাতে মন গড়া কিতাব লেখে, তারপর এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণের জন্য বলে এটা আল্লাহর কাছ থেকে এসেছে, তাদের জন্য শাস্তি নির্ধারিত আছে। অর্থাৎ তাদের হাত যা লিখেছে তার কারণে তাদের জন্য শাস্তি রয়েছে, এবং তারা যা উপার্জন করছে তার কারণেও তাদের জন্য শাস্তি রয়েছে। তারা বলে, দোজখের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তবে শুধুমাত্র কয়েকদিনের জন্য। বলো, তোমরা আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছ নাকি যে তিনি তার অঙ্গীকার ভঙ্গ করবেন না? নাকি তোমরা আল্লাহর নামে এমন কথা বলছো যা তোমরা জানো না? বস্তুত যারা কোনো পাপ করে এবং তাদের পাপ তাদেরকে পরিবেষ্টন করে রাখে, তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। আর যারা ঈমান রাখে, সৎ কাজ করে, তারা জান্নাতের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। স্মরণ করো, যখন আমি বনি ইসরাইল থেকে এই মর্মে ওয়াদা নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করবে না, পিতামাতা, আত্মীয় স্বজন, অনাথ, ইয়াতিম, অসহায়দের, মিসকিনদের সঙ্গে সদাই আচরণ করবে, আল্লাহকে ভালো কথা বলবে, নামাজ আদায় করবে, জাকাত দান করবে। কিন্তু পরে অল্প কিছু লোক ছাড়া তোমরা সবাই সেই ওয়াদা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। স্মরণ করো, যখন তোমাদের থেকে ওয়াদা নিয়েছিলাম যে তোমরা নিজেদের মধ্যে রক্তপাত করবে না এবং নিজেদের লোকদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেবে না, তখন তোমরা স্বীকার করেছিলে, আর তোমরাই তো তা সাক্ষী। তারপর এই তোমরাই নিজেদের লোকদেরকে হত্যা করছো, তোমাদের একদল লোককে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিচ্ছ। তোমরা পাপ ও বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে তাদের শত্রুদের সহযোগিতা করছো। আর যদি তারা তোমাদের কাছে যুদ্ধবন্দী হয়ে আসে, তাহলে আবার তাদের মুক্তির জন্য মুক্তিপণ নিচ্ছ, অথচ তাদেরকে বের করে দেওয়াটাই তোমাদের জন্য নিষিদ্ধ ছিল। তোমরা কি তাহলে আল্লাহর কিতাবের কিছু বিশ্বাস করো আর কিছু অবিশ্বাস করো? তোমাদের মধ্যে যারা এমন কাজ করে তাদের প্রতিফল অন্য কিছু নয়, পার্থিব জীবনে বড় রকম লাঞ্ছনা, আর কিয়ামতের দিন তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে কঠোর শাস্তির দিকে। তোমরা যা করছো সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন। ওরাই পরকালের মূল্যে পার্থিব জীবন ক্রয় করেছে, সুতরাং ওদের শাস্তিও লাঘব করা হবে না এবং ওদেরকে সাহায্যও করা হবে না। আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একে একে আরো রাসূল পাঠিয়েছি। মরিয়ম পুত্র ঈসাকে স্পষ্ট নিদর্শন দিয়েছি এবং পবিত্র আত্মার মাধ্যমে তার পৃষ্ঠপোষকতা করেছি। তবে কি, যখনই তোমাদের কাছে তোমাদের অমন্য বিষয় নিয়ে কোনো রাসূল এসেছে, তখনই তোমরা নিজেদেরকে বড় মনে করেছ, কারণ সেই রসুলদের একদলকে তোমরা অবিশ্বাস করছো এবং একদলকে হত্যা করেছ। তারা বলেছিল, আমাদের অন্তরসমূহ মোড়কবদ্ধ, অর্থাৎ আল্লাহর কথা শুনতে পায় না। আসলে তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন, তাই তারা কমই বিশ্বাস করে। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এই কোরআন আসে, যা তাদের নিকট বিদ্যমান কিতাব তাওরাত আর ইনজিলের সত্যতা স্বীকারকারী, আর ইতিপূর্বে তারাই শেষ নবী ও তার কিতাবের প্রসঙ্গ তুলে কাফেরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত, কিন্তু যখন তাদের এই পূর্ববর্তী বস্তুই তাদের কাছে এলো, তখন তারা তা অবিশ্বাস করল, আর তাই অবিশ্বাসীদের উপর আল্লাহর অভিশাপ।
যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, তা কত খারাপ। তাই এই যে আল্লাহ তার বান্দাদের মধ্যে যার কাছে ইচ্ছা তার অনুগ্রহ প্রেরণ করেন, এটা মানতে না পেরেই তারা আল্লাহর নাজিলকৃত বস্তু কোরআন অবিশ্বাস করছে। তাই তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হয়েছে। এই অবিশ্বাসীদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা বিশ্বাস করো, তখন তারা বলে আমরা আমাদের কাছে যা নাজিল করা হয়েছে তা বিশ্বাস করি, কিন্তু তারপরে যা নাজিল করা হয়েছে তা তারা অবিশ্বাস করে, অথচ তা সত্য এবং তাদের কাছে যা আছে তাওরাত ও ইনজিল তাও সমর্থক। বলো, তোমরা যদি বিশ্বাসী হও তাহলে অতীতে আল্লাহর নবীদেরকে হত্যা করতে কেন? নিশ্চয়ই মূসা তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, কিন্তু সে চলে যাবার পর তোমরা উপাস্য হিসেবে বাছুর গ্রহণ করেছিলে এবং এভাবে নিজেদের প্রতি জুলুম করেছিলে। স্মরণ করো যখন তোমাদের কাছে প্রতিজ্ঞা নিয়েছিলাম ও তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরেছিলাম আর বলেছিলাম তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো আর আমার কথা শোনো। তারা বলেছিল আমরা শুনলাম, অমান্য করলাম। কুফরির কারণে তাদের অন্তরে উপাস্য হিসেবে বাছুর প্রীতি বদ্ধমূল হয়েছিল। বলো, তোমরা যদি তোমাদের দাবি অনুযায়ী ঈমানদার হয়ে থাকো তাহলে তোমাদের ঈমান তোমাদের যা করতে বলে তা কত খারাপ। তাদেরকে বলো, তোমাদের কথা অনুযায়ী আল্লাহর কাছে পরকালের নিবার যদি অন্য লোকদের ছাড়া কেবল তোমাদের জন্যই খাস হয় তাহলে তোমরা মৃত্যু কামনা করতে পারো যদি তোমরা সত্যবাদী হও, কিন্তু তাদের কৃতকর্মের কারণে তারা তা কখনো কামনা করবে না। আল্লাহ এই জালেমদের কথা ভালো করে জানেন। তুমি অবশ্যই তাদেরকে বেঁচে থাকার প্রতি সব মানুষের চেয়ে অধিক আগ্রহী দেখতে পাবে, এমনকি মুশরিকদের চেয়েও। তাদের একজন 1000 বছর বয়স পেতে চায়, কিন্তু তা পেলেও ওই দীর্ঘ জীবন তাকে শাস্তি থেকে দূরে রাখতে পারবে না। তারা যা করছে আল্লাহ তা ভালোভাবেই দেখছেন। বলো যে জিব্রাইলের শত্রু, কারণ সে আল্লাহর নির্দেশেই তোমার অন্তরে এই কোরআন নাজিল করেছে, যা তার আগের কিতাবের তাওরাত আর ইনজিলের সত্যতা স্বীকারকারী এবং বিশ্বাসীদের জন্য দিক নির্দেশনা ও সুসংবাদ স্বরূপ। যে আল্লাহর, তার ফেরেশতা ও রসুলদের এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু, সে যেন জেনে রাখে যে আল্লাহ অবশ্যই কাফেরদের শত্রু। আমি তোমার কাছে স্পষ্ট নিদর্শন সমূহ নাজিল করেছি, ফাসেকরা ছাড়া কেউ তা অস্বীকার করতে পারে না। তাহলে কি তোমরাই তারা কোনো প্রতিজ্ঞা করছে? তাহলে কি যখনই তারা কোনো প্রতিজ্ঞা করেছে তখনই তাদের কোনো না কোনো দল তা ভঙ্গ করেছে? আসলে তাদের অধিকাংশেরই প্রকৃত ঈমান নেই।